আল্লাহ রাব্বুল আলামিন কেন নামাজকে নিয়ে আসলেন আগে? আনকাবুতের মাঝের অংশটা একটু বলতে পারবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তারপর মানে আকবার, আল্লাহ যিকরুল্লাহ আকবার। আকবার মানে কি? সবচেয়ে বড়। তাহলে যারা বলে মনের জিকির সবচেয়ে বড় জিকির, আমার নামাজ লাগবে না, তাহলে আল্লাহ বলছেন যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ, তাহলে ওর সাথে কি মিললো? আমি প্রথমে বলছি মধু আর প্যারাসিটামল আপনি একসাথে রাখতে পারবেন না। তাহলে যে বলছে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ, এবার আপনারা মিলাবেন। নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামাজকে আপনার সবার আগে হিসাব দিতে হবে। এবং নামাজ এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সপ্তম আসমানে নিয়ে যে দান করেছেন, সমস্ত বিধান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে দান করে দিয়েছেন। কিন্তু নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমানে নিয়ে যে উপহার দিয়েছেন, সেই নামাজ কি ফাজলামি? ফাজলামি করে পড়লে হবে? হাতে এখানে পারলাম ওখানে পারলাম, এটা কোনো বিষয় না। আপনি নামাজকে কিভাবে পড়লেন, একই সাথে পড়লেন কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নামাজ পড়তে দেখলেন, বললেন যে আবার নামাজ পড়ে আসলেন। উনি নামাজ পড়ে আসলেন, আবার নামাজ পড়লেন, আবার বলতে হয় না আবার নামাজ পড়লেন, আছে কিনা? হাদিস আছে কিনা? তাহলে আবার নামাজ, তিনবার নামাজ পড়লেন, পরে বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এসে সুন্দর করে নামাজ পড়তে পারি না, আমাকে একটু শিখাইলেন। কি শিখালেন? আপনারা একটু জেনে নিন, এগুলো বিষয় নিয়ে বললে একটু একতলাপের বিষয় আসবে। এই জন্য আমি এই বিষয়টা খুব সংক্ষেপে বলে দেবো। সংক্ষেপে এই জন্য বলবো, আমি এই বিষয়টা এই জন্য বলতে চাচ্ছি যে আপনারা কিন্তু বোঝেন না হাদিসে কি আছে না আছে, বুখারি পড়তে জানেন না। বুখারিকে যারা বাংলা করছে আদৌ তারা সঠিকভাবে করছে কি না করছে, মনে কুচিন্তা আছে কি না আছে আমি জানি না। কারণ আমি কিন্তু প্রথমে বলছি যে যারা স্পষ্ট আয়াত নিয়ে নাড়াচাড়া করে না, এক শ্রেণী আছে যে যাদের ভিতরে ফেতনা সৃষ্টি করার বিষয় আছে, কুচিন্তা আছে, এরা অস্পষ্ট আয়াতগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করে। তাই আমি যতটুকু আমি শিখেছি বা আমি জানার চেষ্টা করেছি, আমি প্রথমে একটা একটা করে বলে যাচ্ছি। একটা হলো তাকবীর তাহরিম। আবার বলবো কি না, নাকি আমরা চলে যাবে? নামাজে দাঁড়ানোর ব্যাপারে কতটুকু ফাঁক রাখতে কোনো হাদিসে নাই, এটা শুনছেন তো কতটুকু ফাঁক, কিন্তু একজন আর একজনের সাথে কোনো ফাঁক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখনই যার মাঝে ফাঁক থাকবে শয়তান দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে। এই জন্য আপনারা নামাজের ভিতরে, আমি কয়েকটা মসজিদ, প্রত্যেক মসজিদে নামাজ পড়ছি, অনেক মসজিদে কিন্তু কাতার ঠিক মতো হয় না, এমনকি আলাদা মসজিদে পড়ছি ওদেরও কাতারটা ঠিক মতো হয় না। এমনকি আমি মনে করি ওরা মনে হয় সহিহ হাদিস মোতাবেক মনে আমল করে। আমি দেখছি যে ওদের কিছু কিছু বিষয় সহিহ হাদিস গুলো এখনো হয় না, এখনো হয় না। আমার কাছে একটা বই আছে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, জানার দরকার আছে কিনা। তাহলে আমি দেখলাম যে উনাদেরও নামাজ, মনে করলাম যে যেহেতু গ্রামের ভিতর ওরা একটু বেশি করে, মাইন্ড করেন না ভাই আপনারা, আবার মনে করেন আপনাকে ছোট করছি, যে এরা মনে হয় খুব সহিভাবে নামাজ পড়তেছে। এখানে দেখলাম কিছু কিছু বিষয় আছে, পয়েন্ট পয়েন্ট কিছু কিছু বিষয় আছে, ওনারাও এখনো সেই সহিহ হাদিস মোতাবেক নাই। তাহলে সহিহ হাদিস মোতাবেক আমি একটা জিনিস শুধু এখানে একটু নোট করে দিয়ে যাব, আমার জানা নেই, এখানে একজন হাফেজ আছে, আমাদের পুরনো ইমাম সাহেব আছে, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আমি যা নাযিল করেছি মানে না এমন না, যদি কেউ অপছন্দ করে তার সমস্ত ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আছে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হাদিস বলে গেছে আমি যা আমল করেছি যদি কোনো মানুষ না মানে তার ঈমান আমল থাকবে না? বলুন, জানা আপনাদের জানা আছে? কারণ কেউ এই কথা শুনেছেন আপনাদের মাঝে? কেউ কোনোদিন কোনো মসজিদে কোনো ওয়াজ মাহফিল তো কম হয় না এলাকায়, এইরকম কোনো কথা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় বলে গেছেন যে আমার সুন্নত, আমি নিজের আমলের বিষয়, এখানে দেখি কোরআনের আয়াতের কথা বলে নাই, নিজের আমলের বিষয় সম্পর্কে বলে গেছেন যে সুন্নত নামাজ যদি মানুষ প্রতিদিন না পড়ে তাহলে হবে না। তো বলছেন যদি সুন্নত পড়ে, আমি আগে বলছি তার জান্নাতের ভিতরে একটা জায়গা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দাঁড়ানোর ব্যাপারে গেল। একামতের বিষয়, একামতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু জায়গায় বলছেন একামত জোড়া জোড়া, মানে আযান হবে জোড়া জোড়া, একামত হবে সিঙ্গেল, এটা সহিহ বুখারীতে আসছে। এবং এটা যদি কেউ আমল করে সমস্যা আছে? দুবারে বলারও হাদিস আছে, তাহলে দুবারও যদি কেউ বলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই, যে যেটা তার কাছে যেটা সহিহ মনে হচ্ছে সে সেটা মানে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিষয় হলো তাকবীর তাহরিমা। আপনি তাকবীর তাহরিমা বলার পরে হাত কান পর্যন্ত উঠাবেন এবং কি এ পর্যন্ত উঠাবেন, এটা কি কাঁধ পর্যন্ত, দুইটা হাদিস আছে। আপনাদের আমি আপনাদের এই জন্য বলছি যে আপনারা অনেকে মনে করেন আমাদের নামাজ মনে হচ্ছে না, আমি একটু বলে যাব আছে কি নাই, দুইটা আছে। যারা এখানে সহিহ বুখারী মনে করেন একটু মনে করেন যে আছে কি না। আর একটা বিষয় হলো হাত বাঁধা।
হাত বাঁধার সর্বশেষ যে মাসালাগুলো বিভিন্ন হুজুরা দিয়েছেন তার ভিতরে দুটোকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছে। একটা হলো নাভির ওপরে, আর একটা হলো বুকের কাছে। আর একটা হাদিস আছে তিরমিজি শরীফে আসছে, সেটা হলো নাভির নিচে হাত বাঁধা। অনেকে তিরমিজি সাহেব নিজে বলছেন হাদিসটা একটু জয়ী, কিন্তু ঘটনা হচ্ছে এটা তো হাদিসে আছে। কেউ যদি এটা আমল করে আপনার সমস্যা আছে, ওর কাছে এটাই ভালো মনে হয়েছে, ও এটা আমল করতেছে, আপনার তো চুলকানোর কিছু না। ওর কাছে মনে হয়েছে এইটা সে আমল করতেছে, করুক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আদেশ দিয়ে যান নাই যে এইভাবে বাঁধতে হবে, তাহলে আপনার সেটা ওয়াজিব হয়ে যেত। যেহেতু এটা সুন্নতে অনেক বড় বড় যারা মুহাদ্দিস আছে, আইমতুর রহমান মাদানী, ইব্রাহিম সাহেব, যারা আহলে হাদিসকে বর্ণনা দেয়, তাদের সব কিছু বক্তব্য আমি কিন্তু জানি, আমি কিন্তু শুনেছি, যতটুকু আমি পেরেছি। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে এত, ইব্রাহিম সাহেব একটা কথা বলছেন যে ওর কাছে এইটা মনে হয়েছে সহি, ওইটা আমল করুন। আপনি এতটুকু বলতে পারেন যে ভাই এসছে এই হাদিসটা সহি, এতটুকু বলতে পারেন। আপনি এটা বলতে পারেন না, হচ্ছে না। কারণ আপনি যদি বলেন যে এটা হচ্ছে না, তাহলে এই হাদিসটাকে একজন তাবেঈন, একজন সাহাবীকে অমান করা হবে, আর উনি কিন্তু শিখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি ভেবে দেখেন, এই দাড়ি রাখা সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাড়ি রেখেছেন, এটা রাখা সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে আদেশ দিয়েছেন, এটা মানা হলো ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে নিষেধ করেছে, এটা যে কাটবে সে হারামের ভিতরে অন্তর্ভুক্ত যাবে। এরকম কোনো বিধান কি নামাজের কোনো বিষয় দিচ্ছে দেন? আমিন বলা, জোরে বলার হাদিস আছে, আস্তে বলার হাদিস আছে। তবে অনেকে বলছে জোরে বলা আমিনটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে। এরা বাড়ির রাবিগণ তারা বলছে যে হাদিসটা সহি বেশি। যদি কেউ জোরে বলে কোনো সমস্যা নেই, আস্তে বললে সুন্নত আদায় হয়ে যাবে। আমরা এখানে বাড়াবাড়ি করবো। আপনাদের আমি এই বিষয়টা এই জন্য বলছি, আপনারা যে যেটা আমল করছেন মনে করেন আপনারটা হচ্ছে না, কিন্তু আপনি যদি মনে করে থাকেন না রে, যেহেতু সবাই বলছে একটু জোরে বললে মনে হয় সহি হবে, আমি এটা মানি। আপনি যদি মনে করেন না আমার যেটার উপর আছে এটা আছে, এটা হাদিসে আছে, আপনি মানেন, কোনো সমস্যা নেই। রুকুর সময় রাফলি আদায়, রুকু থেকে উঠে এবং রুকুতে যাওয়ার পর এত চুলকানি আমি শেষ করে দেবো, বসেন একটু বসেন। রাফলি আদায় করাটাও আছে, না করাটাও আছে। অনেকে বলছে রাফলি আদায় করাটাকে একটু গুরুত্ব দিচ্ছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফলি আদায় করেছেন, রাফলি আদায় করেন না, কিন্তু নির্দেশ দেন নাই। বুঝতে হবে, নির্দেশ দেন নাই, তার মানে এটা আপনি করলে আপনি একটা হাদিস মানবেন, আপনি মানলে আপনার সওয়াব আছে, না মানলে গুনাহ নেই। আপনি যেটা করছেন সেটা করছেন। বসার ব্যাপারে দুই রকম বসার হাদিস আছে। একটা হলো 4 রাকাত এবং 3 রাকাতের মাঝে প্রথমে বসাটা একরকম এবং লাস্টের বসাটা আর রকম। আপনি যদি এটা মানেন, এটা সুন্নত মানলেন, না মানলে আপনার গুনাহ হবে না। এবং আপনি যে লাস্টে বসে যে আঙুল নাড়াবেন, সবচেয়ে বেশি সুন্নতি দিয়েছে আঙুলটাকে যদি এইভাবে করা হয় এবং এই আঙুলটাকে যদি সোজা রাখা হয়, এটা হলো সবচেয়ে বেশি সুন্নত। এটা হাদিসে করে না, আমি দেখছি এটা, কিন্তু এটা ওনারা করে নাই। অনেকে বলছে একটু নাড়ানো ভালো, অনেকে যদি একবারও নাড়াচ্ছেন নাড়াতে পারেন, সুন্নত আদায় হয়ে যাবে, কিন্তু কোনোটার ব্যাপারে নির্দেশ দিয়ে যান নাই। তাহলে আমি যে বিষয়গুলো বললাম, আপনারা যদি মনে করেন যে আপনাদের নামাজ হচ্ছে না, এটা মনে করার কিছু নাই। আমি যারা সহিহ হাদিস মানেন, সহিহ হাদিস নিয়ে বেশি একটু কথা বলেন, খুব ভালো কথা, আপনারা খুব ভালো কাজ করছেন। এই বিষয়টা নিয়ে কথা বলার কারণে যারা বেশি কোরআন হাদিস ঘাটে নেয়, তারা একটু ঘাটার চেষ্টা করছে, আমি এতটুকু জানি। তাহলে যেহেতু ঘাটার চেষ্টা করছেন, আমরা এটা নিয়ে অনুরোধ করে বলবো, আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে আপনি এতটুকু বলতে পারেন যে ভাই এটা মানেন, এটা ভালো, এটা ভালো। আমি আমাদের মসজিদে বলছি কিনা, আমাদের মসজিদে আমি নামাজ পড়েও দেখাচ্ছি না, মানে নামাজ পড়েও